তো দেখো আজকে আমরা তোমাদের আহ সাধারণ গণিতের বৃত্ত 8.2 অনুশীলনের কিছু এমসিকিউ সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? তো দেখো ভাই, আমরা এই এমসিকিউ গুলো যদি সলভ করতে যাই, আমাদের প্রথমে যেটা আগে একটা জিনিস কিছু আমাদের বেসিক কমপ্লিট করতে হবে। তো সেই বেসিক গুলো আগে আমরা কমপ্লিট করবো, ঠিক আছে? তো আমরা প্রথমে যে জিনিসটা ভাই জানার চেষ্টা করবো সেটা হচ্ছে ভাই বৃত্ত চাপ, শর্টকাটে যদি বলি চাপ, তাই না? তো আমরা দেখো, আমরা যদি আগে একটা ভাই বৃত্ত এখানে সেই বৃত্তটা যদি আমরা আঁকি, তাহলে আমরা চাপ সম্পর্কে একটা আইডিয়া পাবো। ওকে, তো দেখি। তাই। তো দেখো ভাই, এটা হচ্ছে আমাদের একটা, লাইক ধরো আমাদের এটা একটা বৃত্ত। তো এই যে বৃত্ত ভাই, এই বৃত্তের দেখো পরিধিতে, ধরো এই যে এটা একটা পরিধিতে একটা একটা বিন্দু নিলাম। ধরো এটা আছে এ, এটা একটা ভাই বিন্দু নিলাম ভাই, এটা আছে বি। এখন ধরো ভাই, এটা আছে এই বৃত্তটা, ধরো কথা কথা আমি এই যে এই জায়গায় যদি কেটে নিই, বা ধরো এই বৃত্তটা যদি ধরো সুতা দিয়ে তৈরি হয়, তাহলে আমি ধরো এই বৃত্ত কি করলাম, এ আর বি বিন্দুতে কেটে নিলাম। তাহলে কেটে নিলে ভাই দেখো বৃত্তটা, এই যে পরিধিটা দুইটা অংশে ভাগ হয়ে যাচ্ছে, তাই না? এই দুটো অংশ ভাই, একটা আছে বৃত্ত চাপ নামে পরিচিত। ওকে, তার মধ্যে দেখো ভাই, আমাদের এই দিকে বাম দিকের যে অংশটা হবে, এই দিকের অংশটা হবে কি ভাই বলতো, বড় হবে। আর ডান দিকের অংশটা কি হবে বলতো ভাই, ছোট হবে। ওকে, আমি ডাবল দাগ দিচ্ছি, সিঙ্গেল দাগ দিয়ে এটা। ওকে, তাহলে আমাদের ডান দিকের যে বৃত্তচাপটা হবে সেটা হবে কি বলতো ভাই, দৈর্ঘ্যটা ছোট হবে ভাই। তাহলে যেটা ভাই ছোট চাপ, এই চাপটাকে বলবো আমরা ভাই উপচাপ। কি বলবো বলতো, উপচাপ। আর যে চাপটা ভাই দেখো ভাই বড় হবে দৈর্ঘ্যে, সেটাকে আমরা কি বলবো বলতো, অধিচাপ বলবো। ওকে, এই হচ্ছে অবস্থা। তো এখন দেখো ভাই, যদি উপচাপ অধিচাপ জিনিসটা বুঝে থাকো, তাহলে এবার আমরা আরেকটা নতুন জিনিসে যাব। সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ চেনার চেষ্টা করবো, ঠিক আছে? তো ভাই বৃত্তস্থ কোণ দেখো, আচ্ছা আমি নর্মালি দেখো, ধরো আবার একটা আমি নেওয়ার চেষ্টা করি, দুইটা চাপ এ বি। এই যে ভাই ধরো এই যে উপচাপটুকু, এই ছোট অংশটুকু, তাহলে ভাই এই একটা উপচাপ। তো ধরো আমি এখানে কি হবে, আমি এখানে একটা কোণ তৈরি করবো। ওকে, ওয়েল, এখানে আর একটা কোণ ভাই। হুম, well, তো দেখো এই বিন্দুটার নাম দিলাম ভাই সি। তো দেখো ভাই, এসিবি এখানে একটা কি কোণ তৈরি হয়, তাই না? এসিবি একটা কি বলতো ভাই, কোণ তৈরি হয়। এবং এই কোণটাকে আমরা কি কোণ বলবো বলতো, বৃত্তস্থ কোণ। এখন তুমি বলতে পারো যে ভাই এটা কেমনি, এটা বৃত্তস্থ কোণ হয়, ঠিক আছে? তো দেখো ভাই, এসিবি কোণ, এই কোণটার শীর্ষবিন্দু কোনটা বলতো ভাই, বা কৌণিক বিন্দু যেটাকে বলে, সেটা আছে কি বলতো ভাই, সি। এই বিন্দুটা দেখো তো ভাই কোথায় বলতো, বৃত্তের পরিধির উপর অবস্থান করতেছে না? তো আমাদের কোনো কোণের যদি কৌণিক বিন্দুটা কি বলতো ভাই, বৃত্তের পরিধির উপর অবস্থান করে, তাহলে ওই কোণটাকে আমরা কি কোণ বলবো বলতো, বৃত্তস্থ কোণ বলবো। ওকে, এই হচ্ছে অবস্থা। তো এখন ধরো ভাই, তাহলে আমরা বুঝলাম, তাহলে এসিবি এটা একটা কি বলতো, বৃত্তস্থ কোণ। এখন ভাই দেখো তো, এটা কোন চাপে দণ্ডায়মান বলতো ভাই? ওকে, কোন চাপে দণ্ডায়মান? তো দেখো, আচ্ছা আগে আমি বলি, দেখো এটা কোনটার নাম কি বলতো ভাই, এসি বি কোণ। ওকে, তাহলে আমি ধরো তো এই যে এটা যদি তোমার কেক হয়, কেকের মতন এরকম কেটে নেওয়া যায় না ভাই, জন্মদিনের কেকটা? তাহলে ভাই এই অংশটা কি চলে আসবে না? তাহলে দেখো তো পরিধির কোনটুকু অংশ কাটা যাবে, এই যে এবি অংশটুকু আসবে না এটা? তাহলে ভাই এটা হচ্ছে এবি, এবং এটা হচ্ছে উপচাপ, তাই না? এই কোনটা বৃত্তস্থ কোনটা আছে ভাই, এবি উপচাপে দণ্ডায়মান। ওকে, এখন কথা আছে এবি উপচাপ, বুঝলাম যে এবি উপচাপে দণ্ডায়মান। তাহলে আরেকটা থাকে ভাই, এই যে বড় চাপটা, এটাকে আমরা কি বলবো বলতো, এসি বি চাপ বলতে পারি। তাহলে যেহেতু ভাই এসিবি একটা কি বলতো, বৃত্তস্থ কোণ, এবং আমরা এটা দেখলাম কি বলতো, এবি উপচাপে দণ্ডায়মান। তাহলে ভাই এটা কি হবে জানো, এসিবি অধিচাপে কি অন্তর্লিখিত। ওকে, এসিবি অধিচাপে অন্তর্লিখিত। একটু দেখো ভাষা কিন্তু মারপ্যাচ আছে। তাহলে ভাই এই বৃত্তস্থ কোণটা আছে আমাদের উপচাপে আছে দণ্ডায়মান, বা ওর অধিচাপে কি বলতো ভাই, অন্তর্লিখিত। ওকে, এই হচ্ছে অবস্থা। দেখো ভাই, আমরা আরেকটু যদি বোঝার চেষ্টা করি, ভাই দেখো, কোন কোণ সেটা যে কোনো বৃত্তস্থ কোণ তুমি দেখো না, যে চাপে দণ্ডায়মান হবে, যে চাপে দণ্ডায়মান, তার ভাই অনুবন্ধী চাপে, অনুবন্ধী চাপে কি হবে বলতো, অন্তর্লিখিত হবে। অন্তর্লিখিত, বানানের বারোটা বাজেছে, যাই হোক। তো ধরো ভাই, আমাদের দেখো, এর কথা আছে অনুবন্ধী চাপটা কি, তাই না? ভাই দেখো, উপচাপের অনুবন্ধী চাপ হবে উপচাপের অনুবন্ধী চাপ হবে অধিচাপ। আর অধিচাপের অনুবন্ধী চাপ কি হবে বলতো ভাই, উপচাপ। ওকে, তাহলে ধরো ভাই,
একটা কোণ ধরো আমাদের, আমি যেটা বললাম ধরো এবি উপচাপে, এবি উপচাপে দণ্ডায়মান আমি ধরলাম, ওকে। তাহলে ভাই এর এই উপচাপটার অনুবন্ধী চাপ কি বলতো? অধিচাপ। তাহলে এই কোণটা কি হবে? এবি অধিচাপে অন্তর্লিখিত, কি বলতো? অন্তর্লিখিত। এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল করবা, ঠিক আছে? আবার দেখো একটা কোণ যদি ভাই দেখো, আমরা যদি আরেকটা এমনিতে কোণ ধরি, ধরো সিডি অধিচাপে দণ্ডায়মান, ওকে, দণ্ডায়মান। তাহলে কি হবে? সিডি এর উল্টা অনুবন্ধী চাপ, অধিচাপের অনুবন্ধী চাপ কি? উপচাপ। তাহলে সিডি উপচাপে কি হবে বলতো? অন্তর্লিখিত হবে, ওকে, অন্তর্লিখিত। যে চাপে দণ্ডায়মান তার অনুবন্ধী চাপে কি তাহলে বলতো? অন্তর্লিখিত। এই কথাটা একটু ভাই আমরা ভালোভাবে খেয়াল রাখবো, ওকে, কারণ এটা আমাদের খুব কাজে দিবে। Well, এবার দেখো ভাই আমরা আরেকটা জিনিস চিনবো। এবার আমরা চেনার চেষ্টা করবো হচ্ছে বৃত্তস্থ কোণ চিনলাম, তাই না? এবার আমরা চিনবো ভাই কেন্দ্রস্থ কোণ। তাহলে ধরো এই বৃত্তের কেন্দ্রটা আমি দিলাম, আলোচ্য বিরাম আছে, ধরো এইটা আছে, এই যে কেন্দ্রটা, ওকে, এবং এটাকে ও দ্বারা প্রকাশ করতেছি ভাই। তো ধরো আমি এখানে একটা নিই, এই যে আমি নর্মালি নিছি। তাহলে ভাই ধরো এটা হচ্ছে এবি। তাহলে আবার দেখো ভাই এ এ ও বি একটা কোণ তৈরি হয়, তাই না? এই কোণের কৌণিক বিন্দু কেটা বলতো? ও না? এবং ও বিন্দুটা কোথায়? বৃত্তের কেন্দ্রে অবস্থিত না? তাহলে ভাই এই কোণটাকে তুমি কি কোণ বলবো বলতো? কেন্দ্রস্থ কোণ বলবা। কোন কোণটাকে বলবো ভাই? যদি কোনো কোণের কৌণিক বিন্দু কি হয়? বৃত্তের কেন্দ্রে অবস্থান করে, তাহলে সেই কোণটাকে আমরা কি কোণ বলবো বলতো? কেন্দ্রস্থ কোণ বলবো। তাহলে ভাই দেখো আমাদের এ ও বি কোণ, এটা হচ্ছে কি বলতো? কেন্দ্রস্থ কোণ। এটা কোন চাপে দণ্ডায়মান বলতো? এ বি উপচাপে দণ্ডায়মান, বুঝলেন? এই হচ্ছে অবস্থা। এবং একটা আচ্ছা, এই চাপে আমি আরেকটা বৃত্তস্থ কোণ ভাই ধরো আমি নিলে নেই, আহ ধরো এই যে এটা একটা বৃত্তস্থ কোণ, তাহলে এই বিন্দুটার নাম দিলাম সি। তাহলে ভাই এই এ বি উপচাপে, সেম উপচাপে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কেটা বলতো ভাই? হুম, এ ও বি কোণ ইকুয়াল যেটা হবে ভাই, সে ও একই উপচাপে ভাই বৃত্তস্থ কোণ কেটা বলতো? এসি বি কোণ। এইটা হবে ভাই, বলো এটা রিলেশনটা। মানে একই উপচাপে, সরি, উপচাপ না, একই চাপে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে কি বলতো ভাই? দ্বিগুণ। এই রিলেশনটা একটু আমাদের মনে রাখতে হবে। আর যদি একটা ধরো একটা মান নেই, কথার কথা ধরো আমাদের এই কোণের মান ভাই ধরো 30 ডিগ্রি। কয় ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আমাদের এই কোণের মান কত হবে? কেন্দ্রস্থ কোণের 60 ডিগ্রি। বুঝতে পারছি? আবার ধরো কথার কথা ধরো কেন্দ্রস্থ কোণের মান হচ্ছে ভাই 120 ডিগ্রি। কয় ডিগ্রি? কেন্দ্রস্থ কোণের মান কত বলতো? 120 ডিগ্রি। তাহলে বৃত্তস্থ কোণের মান কত বলতো ভাই? অর্ধেক হবে। তাহলে কত হবে? 60 ডিগ্রি। মানে বৃত্তস্থ কোণ যা হবে কেন্দ্রস্থ কোণ হবে কি হবে বলতো ভাই? তার দ্বিগুণ। ওকে, এই কথাটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। যদি মনে রাখতে পারো ভাই, তুমি ইজিলি এখানে এই অধ্যায়ের এমসিকিউ গুলো সলভ করতে পারবে, ওকে। যদি আমার ক্লাসটুকু তুমি একদম ক্লিয়ার করতে পারো তাহলে ইজিলি ভাই সলভ করতে পারবে, ওকে। সো ওয়েল, তো এবং আমি দেখাবো এখন কেমনে তোমার সলভ করবো, ঠিক আছে? হুম, আমরা এটা একটু কেটে দেই। হুম। আচ্ছা, আরেকটা উপাত্ত দেখো ভাই, কিছু উপাত্ত বা অনুসিদ্ধান্ত তোমাদের আছে বইয়ে, এগুলো একটু আপাতত ঠাডা মুখস্থ করবা, ঠিক আছে? এখন তো আমি এমসিকিউ যেহেতু পড়াচ্ছি এত ব্যাখ্যা দেবো না। দেখো ভাই, কোন বৃত্তের অধিচাপে, কোন চাপে? অধিচাপে অন্তর্লিখিত, অধিচাপে কি বলতো? অন্তর্লিখিত কোণটা কি বলতো ভাই? সূক্ষ্ম কোণ। আর যদি ভাই হয়, উপচাপে হয়, উপচাপে অন্তর্লিখিত হবে ভাই, তাহলে ভাই হবে স্থূল কোণ। এটা উল্টাপাল্টি ভাই, দেখো অধি হলে ভাই মোটা না ভাই, সরি বড়টা না, তাহলে বড়টাতে কোনটা হবে? ছোট সূক্ষ্ম কোণ। আর উপমানে ছোট ভাই, ছোটটাতে কোনটা হবে? কি? স্থূল কোণ, মানে বড় কোণ, মানে 90 ডিগ্রি থেকে বলতো ভাই বড়। এই কথাটা একটু মনে রাখবা, ঠিক আছে? এটার এমসি খুব ভালোই আসে, কিন্তু পোলাপান পরীক্ষার হলে কি তো ঠিকঠাক মতো মিশে আসতে পারে না। Well, তো দেখি ভাই আমরা এখন সলভ করতে যাই। তো দেখো ভাই, এই যে প্রথম এমসিকিউটা দেখো আমাদের ওই টাইপের ছিল, যে অধিচাপে অন্তর্লিখিত, কোথায় অন্তর্লিখিত? অধিচাপে অন্তর্লিখিত। তাহলে অধিচাপে আমি বললাম যে বড় চাপ, তাহলে কি হবে বলতো ভাই? কোনটা হবে? সূক্ষ্ম, উল্টা বিপরীতটা। এবার দেখো ভাই উপচাপে, তাহলে উল্টা আবার উপচে ছোট, তাহলে স্থূলকোণ হবে, ওকে। তাহলে দেখো খ নম্বর অপশন আছে স্থূলকোণ, ওকে। এই হচ্ছে অবস্থা। এবার দেখো ভাই, তাহলে এবার আমরা যদি পরের এমসিকিউ গুলো যদি যাই, 486 নম্বরটা দেখো এখন।
আমাদের এখানে একটা আমাদের বৃত্ত দেওয়া আছে, তাই না? এখানে দেখো আবার MON, এটা MON, ঠিক আছে? এটা একটা আমাদের ত্রিভুজ। এটা কেমনে কি এটা আমরা জানি না এখনো। আচ্ছা, এবং দেখো এখানে ভাই PMN কোণের মান দেওয়া আছে কত ডিগ্রি? 40 ডিগ্রি। আচ্ছা, PMN কোণ, এই যে এটা না বলতো ভাই, এবং এটা মজার ব্যাপার হচ্ছে এটা একটা কি বলতো, বৃত্তস্থ কোণ চাপের দণ্ডায়মান হবে বলতো ভাই, এই যে PN চাপের দণ্ডায়মান। ওকে। আচ্ছা, আমি আরেকটা ছেঁচড়া টেকনিক শিখি। ধরো এই যে PMN, এটা কি কোণ বলতো ভাই? বৃত্তস্থ কোণ। কি কোণ? বৃত্তস্থ কোণ। এখন ভাই এর মাঝখানে বিন্দুটা একটু কাইটা দাও তো দেখি। দেখো মাঝখানে বিন্দুটা বাদ দেই, তাহলে কি থাকে বলতো ভাই? PN থাকে না? এটা একটা কৌশল। তাহলে PMN কোনটা ভাই, কোন চাপে দণ্ডায়মান বলতো ভাই? এই PN চাপে দণ্ডায়মান। ওকে, এই হচ্ছে অবস্থা। তাহলে যে PN যেদিকে এই PN এর দিকে হা করছে না, এই হচ্ছে অবস্থা বল। তাহলে ভাই PN চাপে দণ্ডায়মান, এবং এবার এটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ, এই কোণের মান হচ্ছে কয় ডিগ্রি? 40 ডিগ্রি। এবার ভাই দেখো ভাই চাচ্ছে PON কোণ, মানে যে PON কোণ, যে দেখো এটা কেন্দ্রস্থ কোণ না, কেন্দ্র তৈরি হয়েছে। তাহলে আমরা জানি কি বলতো ভাই, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে 40 এর দ্বিগুণ কত হবে বলতো ভাই? 80 ডিগ্রি। ওকে, এই হচ্ছে অবস্থা। হুম। এবার দেখো ভাই, পরেরটাতে বলতেছে অর্ধবৃত্তস্থ কোণ সমান কয় ডিগ্রি? এটা হচ্ছে ভাই 90 ডিগ্রি। ওকে, এটাও একটা অনুসিদ্ধান্ত বা কাজে তোমাদের আছে তোমাদের বইতে, তোমরা একটু দেখবা। Well, এখন দেখো ভাই আমরা যদি পরে এমসিকিউ যদি যাই, 488 নম্বরটা, তো এখানে একটা বৃত্ত দেওয়া আছে। ওকে, তাহলে এখানে একটা বৃত্তস্থ কোণটা কি বলতো ভাই? যে ACB, এটা বৃত্তস্থ কোণ কোন চাপের দণ্ডায়মান? AB। আবার আরেকটা কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে AOB, এটা কোন চাপের দণ্ডায়মান? এটাও AOB চাপে। এখন দেখো ভাই, যাই হোক, AOB কোণের মান দিছে 80 ডিগ্রি। এই যে কেন্দ্রস্থ কোণের মান কয় ডিগ্রি? 80 ডিগ্রি। তাহলে ভাই ACB কোণের মান কত চাইছে? তাহলে আমি বলছিলাম কি না বলতো ভাই, বৃত্তস্থ কোণটা কি হবে? কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে কেন্দ্রস্থ কোণ ভাই 80 ডিগ্রি, তাহলে বৃত্তস্থ কোণ কয় ডিগ্রি হবে বলতো? অর্ধেক হলে 40 ডিগ্রি। well, এবার দেখো ভাই যদি আমরা পরের এমসিকিউ যাই, হুম, তাহলে পরের এমসিকিউ প্রথমে আমাদের দেওয়া আছে বৃত্তের অধিচাপ অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ, এটা নিয়ে খুব বলার বেশি কিছু নাই। এবার দেখো কি বলতেছে ভাই, বৃত্তের উপচাপের অনুবন্ধী চাপে, একটু খেয়াল করো, উপচাপের অনুবন্ধী চাপ। উপচাপের অনুবন্ধী চাপ মানে কি বলতো ভাই? অধিচাপটা না? অবশ্যই অধিচাপ। আর অধিচাপে অন্তর্লিখিত ভাই, অধিচাপে অন্তর্লিখিত সূক্ষ্মকোণ না? ইয়েস, দেখছো? একটু কিন্তু একটু পেঁচ মারছিল কথাটাতে, এমসিকিউটাতে। আশা করি এটা দিয়ে কনফিউজ হবে না তোমরা। এবার দেখো ভাই পরের এমসিকিউটাতে যদি আমরা যাই, পরের এমসিকিউ আমাদের কি দেওয়া আছে? 491 নম্বর, তাই না? তো এখানে কি বলতেছে বলতো, বৃত্তের একই চাপের উপর উপর বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণের মান দেওয়া আছে। ওকে, তো এবার বলতেছে ওয়াই কোণের মান প্রথমে। তাহলে দেখো ভাই কেন্দ্রস্থ কোণটা আগে নাও তো দেখি, কেন্দ্রস্থ কোণ হচ্ছে পরেরটা, ওয়াই প্লাস 110 ডিগ্রি ইকুয়াল ভাই বৃত্তস্থ কোণ কেটা বলতো ভাই? 2y প্লাস 10 ডিগ্রি। এবং আমরা কি জানি বলতো ভাই, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ, তাহলে দুইটা দিয়ে দাও। তাহলে দেখো এবার নর্মাল হিসাব করো, ওয়াই প্লাস 110, এটা হচ্ছে 4y প্লাস হচ্ছে ভাই কত? 20। ওকে, তাহলে এই ওয়াই পাশে যা কি হবে? বিয়োগ। তাহলে আর 20 এর পাশে সে হবে বিয়োগ, 110 থেকে 20 বিয়োগ দিলে 90 ডিগ্রি। এবং এটা 4y থেকে একটা ওয়াই বাদ দিলে 3y, 3 এর পাশে যা ভাগ, তাহলে ওয়াই এর মান কত হবে বলতো ভাই? 30 ডিগ্রি। ওকে ভাই, এবং দেখো ভাই ক নম্বর অপশনে কি 30 ডিগ্রি আছে? অবশ্যই আছে। Well, এখন দেখো ভাই আমরা যদি পরের এমসিকিউ যদি যাই, পরের এমসিকিউ কি দেওয়া আছে? উপচাপে অন্তর্লিখিত ছোট চাপ। তাহলে ছোট চাপে অন্তর্লিখিত কোনটা কি হবে? বড়, মানে স্থূল কোণ। 90 ডিগ্রি চেয়ে বড়, তাই যে খ। Well, তো দেখো ভাই এখন আমরা 493 নম্বর প্রবলেমটা সলভ করবো, ঠিক আছে? তো এটাতে আমি যদি ভাই দেখো, আমি যদি একটু টেকনিক শর্টকাটে বলি ভাই, দেখো এটা তোমাদের 8.2 না 8.3 অনুশীলনীতে একটা প্রবলেম দেওয়া আছে, দেখবো তুমি, হ্যাঁ? ওখানে, ওকে, ধরো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো ধরো আমাদের একটা চতুর্ভুজ আঁকার চেষ্টা করি। 1 মিনিট ধরো ভাই এটা একটা চতুর্ভুজ, ওকে, আজাইর একটা চতুর্ভুজ হয়েছে বল। তো ধরো এ বি সি ডি, এবং এরা এসি আর বিডি কোণ দুটো ভাই ই বিন্দুতে ছেদ করছে। ওকে, এই যে এটা আছে ই। তাহলে ভাই তুমি একটা কি কাজ করবা জানো? এই চতুর্ভুজের যে কোনো দুটো বাহু তুমি বাইছে নিবা, যে কোনো দুটো বাহু, কিন্তু ভাই বাহু দুটো হবে বিপরীত। ওকে, তাহলে ধরো আমি যদি ভাই আমি যদি ধরো এ বি নেই, তাহলে এ বির বিপরীত কি বলতো? সিডি। ওকে, বুঝতে পারছি? তাহলে ধরো আমি এ বিটাকে নিচ্ছি। ওকে, আচ্ছা, এটা কেন্দ্র হচ্ছে ও। তাহলে দেখো, তাহলে আমি এবি কে নিলাম, হ্যাঁ? তাহলে দেখো ভাই, এবি যেহেতু বাহুটা নিছি, এখন এবি বাহু, এবি বাহু দ্বারা কি চাপ হবে বলতো ভাই? এবি চাপ। এখন এবি চাপে কেন্দ্রস্থ কোণ কি হবে বলতো ভাই? এ ও বি কোণ। ইয়েস, যোগ এর এবি বাহুর বিপরীত কোণটা, বিপরীত বাহু কেটা ভাই বলতো? সিডি।
এখন সিডি চাপে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কি বলতো ভাই, সি ও ডি কোণ। ওকে, ইকুয়াল কি হবে জানো, 2 ইন্টু যেটা হবে ভাই, যে কোণটা হবে সেটা দেখো। এখন ভাই দেখো তুমি কি কি চাপ নিচে বলো তো, এ বি আর সিডি। এখন তুমি এই দুটো এবার যে কোনো একটাকে আবার চুজ করো, এ বি কেও চুজ করতে পারো, সিডি কেও, কাকে চুজ করো, ধরো আমি এ বি কে চুজ করলাম, তাহলে যেটা হবে এ। আর কোন বিন্দু ভাই ছেদ করছে বলো তো, ই বিন্দুতে না, তাহলে এ ই বি। এখন ধরো কেউ যদি বলে যে ভাই না আমরা সিডি কে চুজ করো, তো দেখো সিডি ক্ষেত্রে কত হবে, টু, মাঝখানে এই যে ওর জায়গায় কি বিন্দুতে ছেদ করছে বলো তো ভাই, ই বিন্দুতে না, তাহলে সি এ ডি কোণ, দ্যাটস ইট। বুঝতে পারছি কৌশলটা। এখন ধরো কেউ আবার চুজ করতে পারে যে না ভাই আমরা এই দুইটা বাহুকে এ বি আর সিডি কে চুজ করবো না, আমরা এডি আর বিসি কে চুজ করবো, ইয়েস করতেই পারে। তাহলে দেখো এডি আর বিসি, তাহলে দেখো কেন্দ্রস্থ কোণ দুটো নাও, এডি চাপে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও ডি কোণ, আর যোগ বিসি চাপে কেন্দ্রস্থ কোণ কি বলবো তো ভাই, বি ও সি কোণ। আবার দেখো কৌশলটা, এটি করলে কি হবে যে 2 ইন্টু ভাই, তুমি এডি কেও চুজ করতে পারো, বিসি কেও, আমি আগে বলছিলাম। তো ধরো আমি এডি কে নিলাম, তাহলে এ, এখন এই যে এর এডির মাঝখানে ও আছে না, ওর জায়গায় কি হবে, অন্য দুইটা যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটাকে বসে দিবা, বুঝছো, তাহলে ই ডি। এটা হচ্ছে আমি শর্টকাট কৌশল এটা। ওকে, এই হচ্ছে অবস্থা। এখন দেখো ভাই, তাহলে এবার ওরা কি নিছে, বিওসি যোগ এওডি কোণ, ঠিক আছে, এবং ওটা কোন বিন্দুতে ছেদ করছে, কর্ণদয় ই বিন্দুতে 90 ডিগ্রি কোণ। ওকে, যাই হোক, তাহলে ভাই দেখো এইটা যে এদের এটা সমান কি হবে বলতো, 2 ইন্টু বিওসি কে নিতে পারো, এওডি কে, সরি বিসি চাপকেও নিতে পারো, এডি কে নিতে পারো, তুমি যে কোনোটা, ধরো আমি বিসি কে নিলাম, তাহলে 2 ইন্টু কি হবে, বি, এই যে কেন্দ্রে ও যে আছে না, ওর জায়গায় যে বিন্দুতে ছেদ করছে সেটা বসাবে, এই যে ই, আর হচ্ছে ভাই সি। এখন দেখো ভাই, টু কোণ বিইসি কোণের মান কত বলো তো ভাই, যে বিইসি কোণে যে এটা না ভাই 90 ডিগ্রি না, এই যে 90, 90 দুগুণ কথা বলো তো 180, দ্যাটস ইট। ওকে, এই হচ্ছে ভাই অবস্থা। আশা করি তোমরা এটা হিসাব করতে পারবা। ওকে, আমি টেকনিক কিন্তু দেখাইলাম কেমনে কি করতে হবে, বল, যদি বা শেষরামো একটা নিয়ম শিখেছি। ওকে, যাই হোক ভাই, এটা করবা। হুম, কারণ আমাদের এখানে যদি এমসিকিউ আসতে হবে, আমরা কেন সলভ করি করি, শেষরাম হোক আর ভুল হোক, ঠিকঠাক মতন রেজাল্ট হইলে হলো, তাই না? ওয়েল, যাই হোক, মজা করলাম ভাই, দেখো উত্তর ঠিক আছে। এবারে দেখো ভাই, পরে যেটা বলতেছে, অধিচাপে অন্তর্লিখিত কোন সূক্ষ্মকোণ, এটা নিয়ে কথা বলার কিছু নাই। এবারে দেখো ভাই, এবার যেটা করতে হবে, 495টা যদি আমরা একটু দেখি, ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এই বিসিটা আছে ভাই ব্যাস, তাহলে হাফ এ কোণ দেখো কত। আচ্ছা ভাই দেখো, বিসি যদি ব্যাস হয়, তাহলে যে বিএসি কোণ, এটা কি হবে বলতো ভাই, অর্ধবৃত্তস্থ কোণ। এবং অর্ধবৃত্তস্থ কোণের মান কত বলতো ভাই, 90 ডিগ্রি। এবং এই কোণটাকে এবার 2 দ্বারা ভাগ করতে বলছে, 90 কে 2 দ্বারা ভাগ করলে কত বলতো ভাই, 45 ডিগ্রি, বল। তো এই যে দেখো খ নম্বর অপশনটা, আশা করি বুঝতে পারছো। এবার ভাই দেখো, আমরা যদি পরের এমসিকিউ যদি হয়ে যাই আমরা, 496 নম্বর, এ ও বি কোণটা কেন্দ্রস্থ কোণ, এটা মান দেওয়া আছে ভাই 60 ডিগ্রি। তাহলে এসিবি ভাই ভাই এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে 60-এর মধ্যে কত বলতো, 30। আবার দেখো ভাই, কেন্দ্রস্থ কোণ বিওসি কোণ, এটা মান হচ্ছে x+20, আর বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি কোণ, এটা মান হচ্ছে এক্স। ওকে, তাহলে বলতেছে এই বিএসি কোণের মানটা কত, মানে এক্স এর মান কত। তাহলে ভাই আমরা দেখো, আমরা জানি কেন্দ্রস্থ কোণ হচ্ছে x+20 ডিগ্রি, ইকুয়াল যেটা হবে 2 ইন্টু বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণের মান কত, x ডিগ্রি। তাহলে ভাই দেখো, 20 ডিগ্রি, এটা হচ্ছে 2x, একটা এক্স বসে বিয়োগ হবে শুধু একটা এক্স, তাহলে এক্স এর মান আসতেছে বলতো কত বলতো ভাই, 20 ডিগ্রি। ওকে, এই আছে অবস্থা। আবারও সেম স্টাইলে ভাই, কেন্দ্রস্থ কোণের মান আছে x+60, এই যে x+60 ডিগ্রি সমান 2 গুণন বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণের মান কত বলতো, x+5 ডিগ্রি। আশা করি এখন তুমি এটা হিসাব করে বের করতে পারবে এক্স এর মান। ওকে, সো তোমরা বের করার দায়িত্ব তোমাদের, কত আসে, ওয়েল। ওয়েল, তো এখন দেখো ভাই, আমরা যদি 499 নম্বর প্রবলেমটা দেখি, এখানে ভাই কি বলতেছে বলতো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এসিবি হচ্ছে ভাই অর্ধবৃত্তস্থ কোণ। তো আগে আইখানি, হ্যাঁ, ধরবে একটা ত্রিভুজ বৃত্ত আঁকলাম, এটা যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ ব্যাসের উপর হবে, তাই না, তাহলে ধরো এই যাবে এইটা ভাই, এটা। ওকে, তাহলে এসিবি কোণ এই যে ব্যাসের উপর, এবং অর্ধবৃত্তস্থ কোণের মান কত বলতে হবে, 90 ডিগ্রি। এই অর্ধবৃত্তস্থ কোণটা কি বলতে হবে, এসিবি, যে এ সি বি। তাহলে ভাই এই কোণের মানটা আছে 90 ডিগ্রি, তাই না? এবার দেখো ভাই কি বলতেছে, আবার এবিসি কোণের মান আবার 60 ডিগ্রি, যে এবিসি হচ্ছে এইটা 60 ডিগ্রি। ওকে, তাহলে দেখো ভাই বলতেছে বিএসি, যে এইটা না, তাহলে এটা মানে হচ্ছে অবশ্যই কত হবে বলতো ভাই, 30 ডিগ্রি। ওকে, এই হচ্ছে অবস্থা। এবার যদি আবার পরে এমসিকিউ ভাই যাই, দেখো বৃত্তে অন্তর্লিখিত এবিসিডি একটা চতুর্ভুজ, তাহলে বি কোণের মান 60 ডিগ্রি, তাহলে বিপরীত সি কোণের মান কত। ওকে, তাহলে দেখো ভাই, তোমরা একটা জিনিস জেনে থাকবা,
বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে বিপরীত যে যে দুইটা কোণ থাকবে না, বিপরীত কোণদের সমষ্টি হবে 180 ডিগ্রি। দেখো আমি ধরো একটা আঁকি আগে আজের হতে, এই যে ধরো আহ, এইটা ধরো ভাই একটা, ওকে আমরা চতুর্ভুজ আঁকছি। তাহলে এই কোণের বিপরীত কোণ হচ্ছে ভাই এইটা, তাহলে এই দুটো কোণ যোগ করলে কত হবে? 180। আবার এই কোণের বিপরীত কোণ হবে ভাই এইটা, তাহলে এই দুটো কোণকে যোগ করলে কত হবে বলতো? 180। তাহলে ভাই দেখো একটা কোণ যদি 60 হয়, 180 থেকে 60 বিয়োগ করো, তাহলে কত হবে বলতো? 120 ডিগ্রি। এবার দেখো ভাই আমরা যদি পরের এমসিকিউ যদি যাই, 501 নম্বরটা আমাদের এখানে কি দেওয়া আছে বলতো? চিত্রানুযায়ী এক্স এর মান তো কত সেটা তোমাকে বের করতে হবে, তাই না? তাই দেখো এটা কেন্দ্রস্থ কোণ x+40, বৃত্তস্থ কোণটা এক্স, তাহলে এই যে x+40 কেন্দ্রস্থ কোণ ইকুয়াল বৃত্তস্থ কোণ 2 গুণন বৃত্তস্থ কোণ এক্স। এটা পারবা না এখন? অবশ্যই বের করতে পারবা, তো এটা তোমরা করতেছো। এবার ভাই দেখো আমরা যদি 502 নম্বরটাতে যদি যাই, ওকে, দেখো এই ওসির মান হচ্ছে ভাই 3 সেন্টিমিটার, ভালো কথা, ওসি থানার ওসি। পুরো এবি বাহুর মান কত? এবি এর মান কত বলতো ভাই? 8, যেহেতু ওকে। এবং দেখো ভাই দেওয়া আছে ওসি হচ্ছে এবি এর উপর লম্ব, তাহলে এটা কি বলতো? মধ্যবিন্দু হবে না সমদ্বিবাহু? তাহলে বিসির মান কত বলতো ভাই? 4। তাহলে ওসির মান 3, বিসির মান 4। তাহলে ভাই দেখো ব্যাসার্ধ হচ্ছে ওবি না, ওবির মান কত বলতো? 5, সমকোণী ত্রিভুজ। তাহলে হচ্ছে খ নম্বর অপশন না, এই যে 5। ওকে, এবার দেখো ভাই একটা কোশ্চেন, সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ও, তাহলে হচ্ছে এ ও বি কোণের মান তোমাকে বের করতে হবে, ঠিক আছে? তো আমরা আবার যদি একটা সমবাহু ত্রিভুজ নেওয়ার চেষ্টা করি সে থেকে, ওয়েল, আচ্ছা, আমরা যদি একদম নিচে দেখি, দেখি ব্লাঙ্ক, ইয়েস, ওয়েল পাইছি একটা ভাই। ওয়েল, তো ধরো এটা একটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ, তাই না? তার বড় হয় না কেন? কোনটা চাইলাম বড় করতে, কোনটা হলো? ওয়েল, এক মিনিট ভাই, ওকে ওয়েল। তো এটা একটা আমাদের ভাই হচ্ছে কি বলতো? সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ও। তাহলে একটা জিনিস খেয়াল মনে রাখবো ভাই, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র কি কি বলতো? পরিকেন্দ্র, কলম তো সেট না, পরিকেন্দ্র, অন্তকেন্দ্র, লম্ব বিন্দু, ভর কেন্দ্র, তাইলে সবগুলো একই বিন্দুতে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে ভাই ধরো এই যে দেখো, এই যে এটা, এই যেটা, যে পরিকেন্দ্র ওটা, তাহলে এবং ত্রিভুজটার নাম দিয়ে এ বি সি, তাহলে পরিকেন্দ্র আছে ও। এখন ভাই আমার কি কোনো মান আছে? এ ও বি কোনো মান না? এই দেখো এই যে এ ও বি, ওকে। দেখো ভাই একটা সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজে যেহেতু ভাই আমি বললাম পরিবৃত্ত পরিকেন্দ্র অন্তকেন্দ্র সব সেম, তাহলে এখানে এটা 60 ডিগ্রি না, তাহলে এটাকে ভাই অর্ধেক ভাঙবে, তো এটা হবে কত বলতো ভাই? 30 ডিগ্রি। সেম হতে ভাই এটাও কত হবে বলতো? 30 ডিগ্রি। তাহলে ভাই এই দুটো যদি 30 30 হয়, 60 হয়, তাহলে এইটুক কত হবে? এটা পুরো 120 ডিগ্রি হবে না? 180 থেকে 60 বাদ দিলে 120 ডিগ্রি। ওকে, এই হচ্ছে অবস্থা, তাহলে ভাই 120 ডিগ্রি। ওকে, ওয়েল দ্যাটস ইট, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো ভাই বহুপদী সমতা সূচক একটা আছে, অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম, ঠিক আছে, উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূল কোণ, ঠিক আছে, বৃত্তে অন্তর্লিখিত সামুদ্রিক একটি আয়ত, এটা একটা আমাদের তোমাদের এটাও একটা কাজ আছে। ওকে, তো এটা তিনটা ভাই সত্য। বৃত্তে অন্তর্লিখিত সামুদ্রিক কখনো মানে নর্মাল ওই যে সামুদ্রিক তোমরা নর্মালি যেটা দেখো সেটা থাকে না ভাই, ওটা আয়ত হয়ে যায়, ঠিক আছে? তোমরা একটু বাস্তবে বাসায় ট্রাই করতে পারো। এবার যদি পরে এমসিকিউ ভাই যদি আমরা যাই, তো দেখো 505 নম্বর, তাই না? এই এমসিকিউটাতে ভাই কি দেওয়া আছে বলো তো? আচ্ছা যাই হোক, দেখো পি কিউ আর একটা বৃত্তস্থ কোণ, পি এস আর একটা বৃত্তস্থ কোণ, ওকে, পিও আর একটা কেন্দ্রস্থ কোণ, যাকে এরকম কিছু একটা দেওয়া আছে। তো বলতেছে ভাই এই যে পি কিউ আর, আচ্ছা পি কিউ আর না পিও আর, এটা হচ্ছে মেবি পিও হবে, যাই হোক, এটা আবার যদি একটু, আচ্ছা বল, এটা পিও আর এ হবে ভাই, যে পিও আর এই যে কেন্দ্রস্থ কোণটা, তাহলে যে দেখো ভাই পি ও আর এটা একটা কেন্দ্রস্থ, এটা কোন চাপে দণ্ডা মানে বলছে মাঝখানটা বাদ দাও, তাহলে পি আর হয় না? কেন দেখো পি আর এর মাঝখানে ভাই এস আছে, তো এস কে নিতে তো সমস্যা নেই, এটা হচ্ছে পি এস আর চাপে দণ্ডায়মান, সত্য কথা একদম। এবার দেখো ভাই পরে বলতেছে বৃত্ত, ওকে, এই যে বৃত্তস্থ কোণ হচ্ছে পি কিউ আর, কেন্দ্রস্থ কোণ কি বলতো? অর্ধেক ভাই, ঠিক আছে, এটাও ঠিক আছে। আবার দেখো পি কিউ আর হচ্ছে ভাই এই কোণটা, বিয়োগ হচ্ছে পি এস আর কোণ হচ্ছে এই কোণটা, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দিয়ে যোগ করলে 180 ডিগ্রি পাওয়া যায়, ওকে। কিন্তু এটা আছে ভাই কত বলতো? 90 ডিগ্রিতে, এটা কোনোদিনও ভাই ঠিক হবে না। তাহলে অপশন ঠিক আছে আমাদের 1 আর 2, ক নম্বর অপশনটা। ওয়েল, এবার দেখো ভাই আমরা আজকে এমসিকিউ দিয়ে আমরা শেষ করবো আজকে। ওয়েল, তো এমসিকিউটা যদি আমরা একটু ভাই দেখি, এখানে কি দেওয়া আছে? এই যে একটা বৃত্ত দেওয়া আছে, ঠিক আছে? তো বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজও আছে, বৃত্ত অন্তর্লিখিত এবিসিডি একটা চতুর্ভুজ।
ওকে, তাহলে যাই হোক, এরকম হাবি জাবি দেওয়া আছে। এখানে বি ও ডি কোণটা আছে বৃত্তস্থ কোণ, আর বি এ ডি কোণটা আছে বলতো ভাই। হ্যাঁ, বি ও ডি কোণটা আছে, সরি, কেন্দ্রস্থ কোণ। আর বি এ ডিটা আছে বৃত্তস্থ কোণ। তো ভাই প্রথমে দেখো আমাদের যেটা দেওয়া আছে, বি ও ই কোণের মান, বি ও ই কোণ কোনটা, এই যে এইটুক না? ওকে, তো দেখো ভাই, আমি যদি একটু তোমাদের বোঝার জন্য একটু আইকন নেই, একটু ছবির মতন করে আঁকার চেষ্টা করতেছি। এই যে ধরো উপরেরটা আছে এ, বি, এইটুক আছে ও, এইটুক আছে ই। দেখো ভাই, এই যে এটা একটা ত্রিভুজ, ভাই ত্রিভুজের এটা একটা বহিস্থ কোণ না? ইয়েস, বহিস্থ কোণ, বি ও ই কোণ। তাহলে বহিস্থ কোণ আমরা কি জানি বলতো? ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণদের সমষ্টির সমান। বিপরীত অন্তস্থ কোণটা হচ্ছে যে বি কোণটা, আর এটা হচ্ছে এ কোণটা। বি কোণ আমি শর্টকাটে বি লিখলাম, যোগ হচ্ছে এ কোণ লিখলাম। এবং মজার ব্যাপার কি জানো ভাই, এই বি কোণ আর এ কোণ দুইটা কি বলতো ভাই? সমান হয়। ওকে, কারণ এই যে এই দুই, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ। ওকে, এই হচ্ছে অবস্থা। তাহলে ভাই দেখো, তাহলে টু বি কোণ লেখা যাবে, টু এ কোণ লেখা যায় না? অবশ্যই যায়। তো তোমাদের ব্যক্তিগত ব্যাপার। ওকে, তাহলে ভাই দেখো, এই যে ও এ কোণটা রাখছে, যে ও এ বি কোণটা রাখছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতেছো যে ও এ বি কোণ। সেম ওইটা ভাই, সেম অপশনটা দেখো তো, ডিওই। ওকে, যে বহিস্থ কোণ এটা অ্যাপ্লাই করছে। ওকে, যাই হোক, আমি এটাও যদি একটু এঁকে দেখাই। আমি কোনটা আঁকাবো বলতো? এ ও ডি কোণের বহিস্থ কোণটা বের করে আঁকাবো। এই যে ধরো, ওকে, এ খুব বাজে হয়েছে, সবার সাথে বোঝার চেষ্টা করো ভাই। ডি, এটা আছে যে ই। ই কি বহিস্থ কোণ হয় না ভাই? অবশ্যই বহিস্থ কোণ হয়। তাহলে এই দুটো কি বলতো? বিপরীত অন্তস্থ কোণ। ওকে, তাহলে বহিস্থ কোণটা আছে ভাই ও ডি ই, ইকুয়াল যেটা হবে বিপরীত অন্তস্থ কোণ, একটা আছে ও এ ডি কোণ, যোগ হচ্ছে আরেকটা আছে কি বলতো ভাই? ও ডি এ। ওকে, দেখো ভাই, এই জিনিসটা এখানে করছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবারে দেখো, বিওডি কোণ, বিওডি কোণটা কি বলতো? যে বৃত্তস্থ কোণটা না? অবশ্যই। বৃত্ত, সরি, আবারও ভুল বলছি। বিওডি কোণটা হচ্ছে ভাই কেন্দ্রস্থ কোণ। এবং কেন্দ্রস্থ কোণ আমরা কি জানি বলতো? বৃত্তস্থ কোণ বিএডি এর দ্বিগুণ হবে। কিন্তু এখানে আছে অর্ধেক। তাহলে অবশ্যই ভাই ৩ নম্বর অপশনটা ভুল। তাহলে আমাদের অপশন ঠিক হবে কোনটা কোনটা বলতো? ১ আর ২। তাহলে ১ আর ২ কোথায় আছে বলতো ভাই? ক নম্বর অপশনে আছে। ওকে, তো আশা করি বুঝতে পারছো ভাই। আজকে এতটুকুই। ভালো থেকো সবাই।